ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছি। এখন চলে আসলাম বিছানাটা গুছোতে। তো ঠান্ডার দিনে জানোই তো, বিছানা গুছাতে একটুখানি সময় লাগে। আর না, আমি মাঝে মধ্যে যখন আলসি লাগে আর কি লেপ টেপ গুছাতে, তখন না রোদ্রে দিয়ে রাখি। তারপরে দুপুরবেলা একেবারে ভাঁজ করে রেখে দিই। তো আর আজকে রোদ্রে দিলাম না। তো দেখো, আমি হাঁপিয়ে গেছি একদম বিছানাটা গুছাতে গুছাতে। এত ভারী ভারী জিনিসগুলো না গুছাতে খুব কষ্টই হয়। তো দেখো, আমার বিছানা দিয়ে কিন্তু প্রায় গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর জানলাগুলো খুলে দিচ্ছি। তো সকাল সকাল একটু ঘরে রোদ না আসলে তো একদমই ভালো লাগে না। আর পূব সাইডের জানলাটা দিয়ে না ভালো রোদ আসে। এই যে এই জানলাটা দিয়ে, এটা পূর্ব দিকে, তো সুন্দর রোদ আসে, ভালো লাগে। তো সুন্দর করে দেখো, আমি এখন বিছানাগুলো ঝেড়ে টেড়ে রেখে দিব। আর গরম জামা টামাগুলো ভাঁজ করে বিছানায় আমি রেখে দিব। তো আবার তো পরতে হবে পরে, বিকালবেলা যখন আবার ঠান্ডা লাগবে তখন তো পরতেই হবে। আর আনলায় ভাঁজ করে রাখলাম না। তো আমার এদিকে বিছানা গোছানো হয়ে গেছে। ঝাড়টা দিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর এই বেড কভারটা পাতলে না উপরে ক্যাথাটা পেরে রাখতে হয়, নাহলে এলোমেলো হয়ে যায়। তো তারপর দাদার বিছানায় চলে আসলাম। দাদার বিছানাটা এখন সুন্দর করে একটু গুছিয়ে নিব। আর মশারিটা না পুরোটা আজকে খুললাম না, একটা শুধু এক সাইড খুলে আর কি 3 সাইডে আর কি ভালোভাবে আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। এরম করেই থাক, যখন সময় থাকে না তাড়াহুড়োর সময় আমি এরম করেই বিছানা আর কি মশারিটা তুলে রাখি। আর দাদার বিছানার লেপটা কিন্তু শুকোতে দিতে হয়েছে আর কি। তো 2-1 দিন থেকে দেওয়া হয় না রোদে, তো আজকে দিয়ে দিয়েছি। তারপরে এই সাইডের টেবিলটা দেখো, টেবিলটা কত এলোমেলো হয়েছিল, একটু সুন্দর করে টুকটাক আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছি। আর প্রত্যেক দিন রাত্রেবেলা না এত আর কি এসে করে নোংরা হয়ে যায়, এটা ওখানে রেখে দেয়, সেই কারণে খুব এলোমেলো হয়ে থাকে। তো টেবিলটা গুছিয়ে দেখো, আমি দাদা এখন জামা কাপড় রাখার যে এসে বাস্কেটটা, তো ওখানে আমি সুন্দর করে সব কিছু গুছিয়ে টুছিয়ে দেখো রেখে দিলাম। এখন ঝেড়ে টেড়ে আমি চলে আসলাম এদিকে। তো ঘরটা ঝাড় দিয়ে হাতটা ধুয়ে আমি চলে আসলাম এখন চা বানানোর জন্য। তো চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সকাল সকাল কি কাণ্ড হলো। আমি না কাপড়টা সাইডে রেখেছিলাম, তো কাপড়টা আগুন লেগেছে। কাপড়টা নামাতে আর সরাতে গিয়ে আর কি আমি চিনি দেওয়া চামচটা চায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কেন যে এরকম হলো আমি জানি না। সময় খারাপ থাকলে সব দিক দিয়েই খারাপ হয়। তো দেখো, চাটা বানিয়ে খেয়ে আমি এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে সুন্দর করে। সকালে একবার ঝাড় দেওয়া হয়েছে, এখন আর কি ছাগলের ঘরটা পরিষ্কার করার পর আবার একবার আমি সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম, নাহলে না নোংরা হয়ে থাকে, একদমই ভালো লাগে না। আর উঠোনটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় করা হয়েছে। তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, কিন্তু আমাদের পাকা খুঁটিটা যে দেখতে পাচ্ছিলে বারান্দার, ওইখান থেকে ছিল আমাদের ঠাকুর আর কি তুলসীর তলাটা। তো কেটে কুটে আমি আর মা মিলে ছোট করে নিয়েছি। তারপরে দেখো, দিদি আর মা যাবে একটু ব্যাংকে, অঞ্চলে যাবে আর কি। তো সেই কারণে দিদিকে আমি রেডি করে দিচ্ছিলাম তেল টেল দিয়ে। আর ও না হাসছিল, বলছিল আমার ভিডিও করছিস, লোকে খারাপ বলবে। তো দেখো, সুন্দর করে আমি ওকে হাতে টাতে তেল টেল দিয়ে এখন মাথাও একটু তেল দিয়ে দিলাম। আর ওর চুলগুলো তো ছোট ছোট কেটে দেওয়া হয়েছে। আগে বড় বড় ছিল, কিন্তু চুলও একদমই আর কি সামলাতে পারে না বলতে পারো, ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল চুলগুলো। তো এদিকে দেখো, ক্রিম টিম দিয়ে সুন্দর করে আমি ওকে রেডি করে দিচ্ছি। আর মা আর দিদি তো যাবে অঞ্চলে। আর ছোট দিয়ে আর কি ও যাবে ভিডিওতে ওর একটু দরকার আছে, ওখানেই যাবে। আর আমি কিন্তু বাড়িতে একাই থাকবো। তো এরা এদিকে দেখো রেডি করে দিলাম দিদিকে। আর ও না এত হাসছিল কি বলবো। আমি বলছিলাম একটু হাই করে দে, আবার বেশি বেশি বলছিল, হাসাহাসি করছিলাম। তারপরে মাটা রেডি হয়ে সবাই চলে গেল। আমি দেখো এখন এদিকে রান্নার জন্য ফুলকপি আলু রান্না করব তরকারি। তো এদিকে দেখো কেটে নিলাম। তারপরে এইদিকে আমি ফুলকপির ডোকাগুলো যে ডাঁটাগুলো, ওগুলো চচ্চড়ি করব। ওখানে অল্প ফুলকপিও দিয়েছি, বেগুন আলু টালু দিয়ে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি করব। তো কেটে কুটে দেখো নিয়ে আসলাম। এখন ধুয়ে নিচ্ছি সবজিগুলো। তো মোটরের জল দিয়ে তো কাজ করা হয়, কল তো নষ্ট হয়ে পড়ে আছে কবে থেকে। প্রত্যেক দিন সকালবেলা ঠিক করে গেলে সন্ধ্যা হতে হতে আবার আগের মতো জল বেরই হয় না। তো সেই কারণে এখন কয়েকদিন থাকে এরমই, পরে ঠিক করা যাবে। তো মোটর দিয়েই চলছে।
তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে সব কিছু ধুয়ে টুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর কি, ভাতটা হবে। আর এদিকে দেখো আমি গরুর জন্য জল নিয়ে আসলাম, জল গরম করেছিলাম। তো গরম জল দিয়ে আর কি জল দিতে হয়, না হলে না ঠান্ডা জল খাই না, এখন ঠান্ডার দিন যেহেতু। আর লক্ষ্মীর সামনে তো আমার যেতে অনেক ভয় লাগে, ও গেলে আর কি এত রাগ হয় আমি বুঝি না, ওকে খাওয়ারটাও দেওয়ার ওকে মানে এসে নাই আর কি, ও এত ঢিসায় আর কি সামনে গেলেই। তো দেখো এখানে আমি আর মানে 2 বালতি আগে ঠান্ডা জল দিয়েছি, এখন হচ্ছে 1.5 বালতি গরম জল নিয়ে আসলাম। তো এগুলো ঢেলে দিচ্ছি, তারপরে ভুসি টুসি দিয়ে দেবো। আর আজকে ওয়েদারটা না অতটাও আর কি ভালো না, বারবার হচ্ছে রৌদ্র উঠছে, আবার হচ্ছে অন্ধকার অন্ধকার টাইপের লাগছে। তো দেখো আর কুয়াশাও দেখতে মনে হচ্ছে এরমটা। তো দেখো আমি তারপরে চলে আসলাম রান্নাঘরে, ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে এখন হচ্ছে আমি সবজিটা বসাবো। আর তাড়াহুড়ো করে রান্না করছিলাম, একা একা আছি বাড়িতে, সেই কারণে তাড়াহুড়ো করে এটা ওটা সব একা হাতে সামলাতে হচ্ছে। তো দেখো আমি হচ্ছে ফোড়নে পেঁয়াজ আর হচ্ছে শুটকি মাছ ফোড়ন দিয়ে এখন দেখো আমি হচ্ছে চচ্চড়িটা যে কেটে রেখেছিলাম সব ওগুলো হচ্ছে দিয়ে দিলাম। আর এই চচ্চড়িটা খেতে আমার খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই পছন্দ করে, মানে সবাই বলতে সবাই, দাদাও খায় ভালো। তো দেখো এদিকে হচ্ছে আমি সব মশলা টশলা দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে দাদার লেপটা যেহেতু রোদে দেওয়া হয়েছে, তো আমি এখন সেই লেপটা আনতে যাব। রাস্তায় ওইদিকে তার আছে যে ওখানে মেলতে দেওয়া হয়েছিল, তো লেপটা বাড়িতে আগে নিয়ে আসলাম, কারণ আকাশটা তো ভালো না, দেখতেই পাচ্ছিলে ঠান্ডা হয়ে যাচ্ছিল। তারপরে আমি দেখো এদিকে লবণ হলুদ দিয়ে আগে ফুলকপি আর আলুটা হচ্ছে ভেজে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব, মাছ ছিল কালকে রাতে, তো সেটা দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করবো। ফুলকপি আলু দিয়ে কিন্তু শীতের মানে দিনে মাছের তরকারি খেতে ভালোই লাগে আমার কাছে। তো দেখো এদিকে হচ্ছে ফুলকপিগুলো ভেজে নামিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে মশলা বেটে নিয়েছি, তো সেই মশলাটাই দিয়ে দিলাম। আজকে না জিরের গুঁড়ো দিইনি, জিরেটা আর কি গোটা জিরে বেটে দিয়েছি, গোটা জিরে বেটে না তরকারি খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিলাম একবার জল দিয়ে, আবার হচ্ছে জল দিলাম, এই জলটা শুকিয়ে গেছে কষিয়ে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ফুলকপিগুলো দিয়ে, দেখো এখন ভাজা ভাজা করে নিচ্ছি। তো এই যে প্রায় ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে জল দিয়ে দিব আর একটু ভেজেই। আর গন্ধটা না খুব সুন্দর বেরিয়েছিল ফুলকপি থেকে। তো দেখো আর আলুগুলো না মানে কি বলবো, বেশি আলু দেইনি, কারণ বকা দেয় আর কি, বেশি আলু দিলে বাড়ির লোক অত আলু পছন্দ করে না, শুধু আমি আলু পছন্দ করি বেশি। আর আমি না সব কিছুতে আলুটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে তাই। তো দেখো এদিকে আমি জল দিয়ে দিলাম, এতটুকু জল মানে আর কি শুকাবে, তারপরে হচ্ছে ভেজে আবার জল দিয়ে আমি এদিকে চলে এসেছি জামা কাপড় তোলার জন্য। এদিকে দেখো আমাদের কিন্তু লাকড়িগুলো আর কি, খড়িগুলো যেগুলো দিয়ে রান্না হবে আর কি, বিয়ে বাড়ির আর কি, বিয়ের এমনি রান্না বান্না তো গ্যাসে হবে, বাড়ির লোকের জন্য যে আর কি রান্না বান্না হবে সেগুলো তো উনুনে হবে। তো দেখো খড়িগুলো বাবা কিন্তু সব খড়ি বাবা একা কেটেছে আর কি, চিড়ে চিড়ে দিয়েছে রোদ্রে, রোদ্রে কিন্তু আমি দিয়েছিলাম, আমি আর দাদা মিলে। তো তারপরে দেখো এদিকে এসে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিতে, ফুটে গেছে ঝোলটাও, আর দেখে মনে হচ্ছে তরকারিটা খেতে ভালোই হবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার পরের ব্লগে, সবাইকে টাটা বাই।